মুস্তাফিজ চেন্নাইকে ছেড়ে চলে আসলেও চেন্নাই মুস্তাফিজকে এখনো ভুলে যায়নি। বিশ্বকাপের জন্য চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে আগাম শুভকামনা জানাতেও ভুলে যায়নি। বাংলাদেশ দল আমেরিকায় উদ্দেশ্যে পাড়ি দেওয়ার দিনে চেন্নাই কর্তৃপক্ষ মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, মিশন কাটার, সুইং স্ট্রং, উইশিং ইউ দ্য বেস্ট ফিজ। মুস্তাফিজকে উইশ করা সেই পোস্টে চেন্নাইয়ের সমর্থকেরাও তাকে জানিয়েছে শুভেচ্ছা। মুস্তাফিজ এবারের আসরের আইপিএলে নিজের শেষ ম্যাচে খেলেছিলেন 1 মে পাঞ্জাব কিংসের বিপক্ষে। সেই দিন 4 ওভার বল করে 22 রান দিয়ে মুস্তাফিজ শিকার করেছিলেন 1টি উইকেট। যদিও সেই ম্যাচটি চেন্নাই হেরে যায়, এরপরেই মুস্তাফিজ বাংলাদেশে চলে আসেন। ফিজ বাংলাদেশে আসার পর চেন্নাই এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 2টিতে জয়লাভ করেছে ধোনি ঋতুরাজদের দল। তবে মুস্তাফিজ দলে থাকলে যে চেন্নাই বোলিং ডিপার্টমেন্টে বাড়তি সুবিধা পায়, সেই ব্যাপারটা হারে হারে মিস করছে চেন্নাইয়ের সমর্থকেরা। তাই তো ফিজ দেশে আসার পর জিম্বাবুয়ের বিপক্ষে নিজের 4র্থ ম্যাচে 4 ওভার বল করে 19 রান দিয়ে 3 উইকেট শিকার করে যখন তাক লাগিয়ে দিয়েছিল, তখন চেন্নাইয়ের সমর্থকেরা ফিজের সোশ্যাল মিডিয়ার পোস্টের কমেন্ট বক্সে গিয়ে বারবার আকুতি মিনতি জানায় যেন ফিজ আবারও চেন্নাইয়ে ফিরে আসে। চেন্নাইয়ের হয়ে খেললে বিশ্বকাপের প্রস্তুতি আরও ভালো হবে বলে মনে করে চেন্নাইয়ের ফ্যানরা। আইপিএলে এ আসরে মুস্তাফিজ 9 ম্যাচে 34.2 ওভার বল করে মোট 14টি উইকেট শিকার করেছেন। পেয়েছিলেন 2বার পার্পল ক্যাপের দেখাও। ফিজ দেশে এসেছেন অনেক আগেই, তবে এখনও সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় 16 নম্বরে আছেন ফিজ। মুস্তাফিজ যদি এবারের আইপিএলের পুরো আসর খেলতে পারতেন, তাহলে হয়তো সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় প্রথম স্থানেই থাকতেন। ওদিকে মুস্তাফিজের বন্ধু মাথিসা পাথিরানাও খেলছেন না এবারের আইপিএল, যার ফলে বেশ বেকায়দায় পড়েছে চেন্নাই। তবে পাথিরানাকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাতে ভুলে গেলেও মুস্তাফিজের বেলায় ঠিকই মনে রেখেছে চেন্নাই। বিদায়কালে মুস্তাফিজকে ডেকে নিয়ে ধোনি তার নিজ জার্সিতে অটোগ্রাফ দিয়ে উপহার দিয়েছিলেন। এবারের আসরে মুস্তাফিজ ধোনির সান্নিধ্য পেয়ে একেবারেই বদলে গিয়েছেন। যেই ফিজ ফর্মহীনতার কারণে আইপিএলের আগে নিজ দেশের দল থেকে বাদ পড়েছিলেন, সেই ফিজ চেন্নাইয়ের শিবিরে যে একদমই নিজেকে পরিবর্তন করে ফেলেছেন। অনেকটা পুরনো ফিজের দেখা মিলেছে এই আসরে। এখন বল হাতে নিজ দেশের জন্য টি-20 বিশ্বকাপে ফিজ কেমন করতে পারেন, সেটাই দেখার বিষয়।